হ্যালো, এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীকে আমার ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতির আজকে হচ্ছে বেসিক ক্লাস। সো আশা করি ক্লাসটা দেখলে তোমাদের দ্বিপদী বিস্তৃতি নিয়ে কোনো সমস্যা এরপর থেকে আর থাকবে না। সো আজকের বেসিক ক্লাসে তোমাদের আলোচনা করব জাস্ট প্রথম যে অধ্যায়টা আছে, মানে প্রথম যেটা আছে ওর বেসিক নিয়ে আলোচনা করব। সো লক্ষ্য করো, দ্বিপদী বিস্তৃতির জাস্ট প্রথম চ্যাপ্টারের মানে 5A এর যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো এখানে প্রথম আমাদের মানে যেটা চিনতে হবে, বুঝতে হবে আরোহবিধি বা আরোহ পদ্ধতিটা কি। এখান থেকে জাস্ট এগুলো কিন্তু তোমার সংজ্ঞায় আসবে পরীক্ষার সময়। ক নম্বরে যে প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কিন্তু এগুলো আসে যে আরোহবিধি কাকে বলে। জাস্ট এখানে সংজ্ঞা বলতে হবে যে স্বাভাবিক সংখ্যার চলরাশি সম্বলিত গাণিতিক বাক্যের সত্যতা প্রমাণ করতে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহৃত হয়। তাছাড়া বহু গাণিতিক সূত্রাবলী রয়েছে যেগুলো প্রত্যক্ষ পদ্ধতিতে প্রমাণ করা কষ্টসাধ্য, কিন্তু গাণিতিক আরোহ পদ্ধতিতে সহজে প্রমাণ করা যায়। যেগুলো প্রত্যক্ষভাবে সমাধান করা খুব কষ্টসাধ্য, কিন্তু আরোহ পদ্ধতিতে যদি আমরা সমাধান করি তাহলে খুব ইজিলিভাবে আমরা সমাধান করতে পারবো। এখন এর আবার দুইটা ধাপ, প্রথম ধাপ আর একটা হচ্ছে দ্বিতীয় ধাপ। একটা হচ্ছে ভিত্তি আর একটা হচ্ছে আরোহ পদ্ধতি। জাস্ট এখানে এইগুলো জানলে তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে দ্বিপদী উপপাদ্য। আমরা ক্লাস 9-10 যে দ্বিপদী উপপাদ্যটা পড়ছি ওইখানকার আর এই সূত্র কিন্তু সেম। ক্লিয়ার? তাহলে দেখো তো a+x⁴n এর যদি আমরা দ্বিপদী উপপাদ্য করতাম বা করি, তাহলে আমরা 9 অথবা 10 যে সূত্র ব্যবহার করছিলাম এখানেও কিন্তু সেম সূত্র ব্যবহার করতে হবে। দেখো তো a+x⁴n, তাহলে এটা যদি আমরা দ্বিপদী উপপাদ্যের সূত্র a⁴n মানে প্রথম পদ প্লাস এটা কিন্তু এনসি এখানে জিরোর মান কোনো ভ্যালু নাই, তার জন্য ওটা দেয় নাই। পরে NC1 a⁴n-1 দ্বিতীয় পদ, তারপরে NC2 প্রথম পদ -2, এটা স্কোয়ার। জাস্ট এইভাবে n পর্যন্ত পদ পর্যন্ত আমাকে যাচ্ছে। তাহলে এই যে ধারাটা আমরা বের করছি এইটা হচ্ছে আরোহ পদ্ধতি। ক্লিয়ার? এখন এরপরে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে এখন এর যদি আমরা একটা জাস্ট এখানে যে উদাহরণটা আছে, উদাহরণে বলেছে যে x-1/x⁵ এর বিস্তৃতি করো। তাহলে দেখো তো এর বিস্তৃতিতে কি করছে যে x মাইনাস কি 1/x⁵ কি আছে 5। তাহলে এখানে এটা মূলত আসছে, আমি যদি একটু দেখানোর ট্রাই করি তাহলে এখানে আমাকে মূলত প্রথম যেটা ছিল x মাইনাস 1/x⁵। আমরা কি জানি 9-10 থেকে পড়ে আসছি যে হচ্ছে এটা এখানে যে মানটা থাকে এর পদ সংখ্যা এর থেকে কি একটা সর্বদা কি হচ্ছে বেশি হয় 6টা। তাহলে এর যদি আমরা বিস্তৃতি করি তাহলে 5c0 প্রথম পদ x, এটার বিয়োগফল 5 - 0, পরেরটা হচ্ছে কি ইন্টু দ্বিতীয় পদ -1/x, এর পাওয়ার কী হয় 0। এভাবে ধাপে ধাপে কিন্তু আমরা এর বিস্তৃতি করতাম। তারপরে হচ্ছে 5c1, তারপরে হচ্ছে x, এর পাওয়ার হচ্ছে কি 5 - 1, তারপরে -1/x, এর পাওয়ারও কি হচ্ছে 1, পরে হচ্ছে 5c2, বুঝতে পেরেছো কি 5c2, পরেরটা হচ্ছে x 5 - 2, এখানে -1/x, এর পাওয়ার 2। জাস্ট এইভাবে সামথিং আমরা যে বিস্তৃতিগুলো করতাম এখানে কিন্তু সেম ওটাই করছে। এখন এখানে x⁵ দেখো এর মান হচ্ছে 1, আর এখানে x⁵ কি থাকে 5, আর কোনো কিছু পাওয়ার 0 থাকলে তারও মান কি হয় 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি x⁵ পাইতেছি। ক্লিয়ার? তার জন্য কিন্তু এখানে x⁵। পরবর্তী যে পদগুলো আছে সেভাবে বিস্তৃতি করেছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন প্যাসকেলের কথা কি তোমাদের মনে আছে? তোমরা প্যাসকেল ত্রিভুজ আমরা কিভাবে বের করি? যদি জাস্ট একটা মান আমার প্যাসকেল এটা যদি 1 থাকে, উভয় সাইডে আবার কি লিখতে হয় 1, এটা যোগ করলে এখানে 2, উভয় সাইডে 1, এটা যোগ করলে 3, এটা যোগ করলে 3, এটা। তাহলে আমাকে পাওয়ার যা থাকবে আস্তে আস্তে আমি এভাবে আরও ধাপে ধাপে আগাইতে পারি। এটা 4, তারপর এটা 6, এটা 4, আবার এভাবে যত যাব তত কি বৃদ্ধি পাচ্ছে এভাবে। তাহলে এখন প্যাসকেলে হচ্ছে তোমার
ওয়ান, পরেরটা এ প্লাস এক্স, মানে এ প্লাস এক্সের উপর এন এর বিস্তৃতি, এন এর মান যখন শূন্য, এ প্লাস এক্স, এন এর মান যখন ওয়ান, তাহলে ওয়ান মানে এর মানে ওয়ান, তারপরে এ প্লাস এক্স, এন এর মান যখন টু হবে, এন এর মান যদি এখানে টু দেয়, দেখো তো এ প্লাস এক্স স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার। যখন কিউ হবে তখন কিউবের সূত্র, যখন ফোর হবে তখন ওটাকে দুইবার স্কোয়ার করতে হবে। ক্লিয়ার? আর যদি এন প্লাস ওয়ান সংখ্যক পদ থাকে, যে আমি যেটা দেখালাম আর কি, এটা কিন্তু জাস্ট এভাবে। আচ্ছা, এখানে আমাদের তত একটা ওইগুলো জানলেই হচ্ছে, আমাদের মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ পদ বের করার সূত্র। সাধারণ পদ বের করার সূত্র হচ্ছে টি আর প্লাস অনতম পদের হচ্ছে এনসি আর। আমরা কি জানি, কোনো কিছু পদ যদি বের করতে হয় তার থেকে এক কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে এখানে কি আর প্লাস অনতম পদ, তাহলে এর যদি এর বিস্তৃতি বা এর পদ সংখ্যা বের করি, তাহলে এখানে কি আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কী থাকবে, আর থাকবে। তার জন্য কিন্তু এনসিআর। ক্লিয়ার? এর পাওয়ার এটার বিয়োগফল এর মাইনাস আর। পরে দেখো এক্সের পাওয়ার কী হবে, এখানে যেটা দিয়েছে সেটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে জাস্ট একটা উদাহরণ বলেছে যে ওয়াই প্লাস ফোর এক্স রিপোর্ট 13 এর বিস্তৃতিতে 11তম পদ নির্ণয় করো। 11তম পদ আমাকে নির্ণয় করতে বলছে না? তাহলে এখন দেখো তো, এটা যদি আমরা বের করি তাহলে জাস্ট ওই বিস্তৃতিটা কী ছিল, ওয়াই প্লাস ফোর এক্স এর পাওয়ার হচ্ছে 13, এর 11তম পদ বের করতে বলেছে। তাহলে এই যে 11তম পদ, এটাকে যদি আমরা টি আর প্লাস অনতম পদ আকারে ভাঙাইতে যাই, তাহলে কি লিখতে পারি, 10 প্লাস অনতম পদ লিখতে পারি না? তাহলে এখন এটার যদি আমরা জাস্ট বের করব কিভাবে, যে 3c এখানে 10, পরে প্রথম এর যেটা ওয়াই, এখানে কি হচ্ছে 10 মাইনাস 13 মাইনাস 10, পরে হচ্ছে 4x এর পাওয়ার 10। এই যে এটা হচ্ছে কি আমার 11তম পদ। তাহলে এটা আমরা হিসাব করলে যেটা পাবো, এই মানটা যদি তোমরা তো বের করতে পারো, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, অথবা যদি ক্যালকুলেটর ছাড়া, তাহলে 30 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, তারপরে 30 মাইনাস 10 এর ফ্যাক্টোরিয়াল, এটা হিসাব করলে যে মানটা পাবো সেটা। ক্লিয়ার? তাহলে আমার এখানে তারপরে আবার তোমাদের অনেক অঙ্কে আসতে পারে যে এর বিস্তৃতিতে কততম পদ এক্স বর্জিত, ওই পদটির মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে, অথবা মনে করি ওই আর প্লাস ওয়ানতম পদই হবে কি এক্স বর্জিত পদ। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ নির্ণয় করার আমরা কি জানি, যে মধ্যপদ যদি পদসংখ্যা, যদি কি বলেছি, পদসংখ্যা যদি আমার জোড় হয়, বা মধ্যপদ দেখো এ প্লাস এন এক্স এন, এই এন এর মান যদি জোড়, একটা হচ্ছে জোড়, আর যদি বিস্তৃতির পদসংখ্যা এন প্লাস ওয়ান, তাহলে সেটা বিজোড় হচ্ছে, তাহলে এর মধ্যপদ একটি। তাহলে এর সূত্র হচ্ছে এন বাই টু প্লাস অন্তম পদ, আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু প্লাস অন্তম পদ। জাস্ট এইটুকু এখানে আমাদের দরকার নেই। জাস্ট আমরা যদি এই অঙ্কটা দেখি, এখানে বলেছে এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, মধ্যপদ নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এখানে পদসংখ্যা কি 9, তাহলে 9 যোগ 1 যা 10, এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা। আমরা কি জানি যে জোড় সংখ্যা যদি জাস্ট মানটা জোড় হয়, তাহলে এর মধ্যপদের সূত্র হচ্ছে কি 5 মানে 10/2, তাহলে কত হচ্ছে, যদি জোড় থাকে তাহলে আমরা জানি n/2 তম পদ, আর প্লাস আরেকটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তাহলে এখানে 10/2, তার মানে এখানে কি থাকে, একটা হচ্ছে 5 তম পদ আর একটা হচ্ছে 6 তম পদ। ক্লিয়ার? তাহলে এখন 5 তম পদ এবং 6 তম পদ, এই দুইটা পদ জাস্ট বের করলে আমাদের কি হয়ে যাচ্ছে, পদ সংখ্যা বের হয়ে যাচ্ছে। তাহলে 5 তম পদ বের করব, এবং 6 তম পদ কীভাবে বের করতে হবে, জাস্ট একটু লক্ষ্য করো যে আমি যদি তোমাদের এই অঙ্কটা জাস্ট একটু করাই দেয়, তাহলে কি হচ্ছে দেখো তো। এখানে আমাকে মূলত ছিল হচ্ছে 3x মাইনাস x³ বাই 6 এর পাওয়ার হচ্ছে 9। তাহলে এটার পদসংখ্যা যদি আমরা বের করি, পদসংখ্যা কি হচ্ছে 9 যোগ 1, তার মানে কি 10তম পদ, 10তম, জাস্ট এটা। তাহলে এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা, তাই না? তাহলে জোড় সংখ্যা হইলে জাস্ট ভাববা যে এর মধ্যপদ হবে, মধ্যপদ হচ্ছে জোড় মানে 10/2 তম পদ, আর একটা হচ্ছে 10/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ।
তাহলে এটা দেখো তো কি হচ্ছে 5তম পদ না, 5তম পদ। আর এটা কি হচ্ছে 5+1 তার মানে 6তম পদ। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা যদি 5তম পদ বের করি তার মানে টি কি লিখতে পারি, 5কে ভাঙিয়ে r+1 তার মানে 4+1 লিখতে পারি। তাহলে এটা বের করো যে 9c4 এর প্রথম পদ কি আছে 3x এর পাওয়ার এটা বিয়োগ 4, 9 - 4 তারপরে লাস্ট x³/6 এর মান হচ্ছে এখানে যেটা থাকে সেটা। ক্লিয়ার? তাহলে তোমরা এই যে 9c4 মানে 9 শিফট চেপে ভাগ চাপলে তারপরে 4 দিলে এর মানটা হচ্ছে আমরা পাবো 9c4। এই যে 3টা দেখো তো এখানে কি থাকে, আমি যদি 9 থেকে 4 বাদ দিই তাহলে 5, এখানেও x এর পাওয়ার কি থাকছে 5। তোমরা কি বুঝতে পেরেছ? আর এটা এখানে যে মাইনাসটা ছিল, মাইনাসকে 4 বার গুণ করলে তো প্লাস হয়ে যায়, তাহলে এক্সের পাওয়ার কি হচ্ছে 12। আর এখানে 6 এর পাওয়ার মাইনাস কি লিখতে পারছি 4 লিখতে পারছি। দেখো তো বোঝো কিনা? তাহলে আমরা যদি এই জাস্ট এই পুরো মানটা হিসাব করি তাহলে এটা হচ্ছে 189/8 x⁻70। কেন? কারণ এখানে আছে 5 আর এখানে 12 মানে x যোগ করলে 2 আর এই সবগুলো জাস্ট হিসাব করলে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে এটা পেলাম কিন্তু 5তম পদ। তাহলে আর একটা ছিল না এখানে 6তম পদ, তাহলে অনুরূপভাবে 6তম পদও বের করব। তাহলে 6তম পদের মান কি হচ্ছে 5+1। তাহলে এখানে 9c5 তারপরে প্রথম পদ 3x এর পাওয়ার এখানে 9 মাইনাস কি হচ্ছে 5 তারপরে হচ্ছে মাইনাস x³/6 এর পাওয়ারটা কি হচ্ছে 5। তাহলে এটা যদি আমরা পুরোটা হিসাব করি তাহলে এর মানটা পাচ্ছি -21/16 x⁻19। তাহলে এখন আমার জাস্ট এই দুইটাই হচ্ছে উত্তর, একটা উত্তর আর একটা উত্তর, মধ্যপদ বের করা। তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এখন বাকি যেগুলো আছে সব এখানকার উদাহরণ। এই যে উদাহরণের যে ক্লাসগুলো আছে জাস্ট এগুলো যদি আমরা দেখি, এর বিস্তৃতি নির্ণয় করতে বলেছে, এগুলো আমরা 9-10-এ করে আসছিলাম, তার মানে এগুলো ইজি, মানে ওই ধাপে ধাপে বিস্তৃতি বের করলে হয়ে যাবে। তো এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। তাহলে এখানে তোমরা r+1তম পদ যেটা হবে সেটা হবে x⁻10 এর সহগ। ক্লিয়ার? তাহলে জাস্ট আমি তোমাদের মানে জাস্ট সুবিধা হতে এখানে বলে দিচ্ছি, দেখো r+1 এটাকে যদি আমরা r+1তম পদ বের করি তাহলে কি হবে 11 আছে না, তার মানে আমরা কি লিখতে পারি 11 মানে r এর মানটা এখানে যেহেতু ভাঙাইবো 11কে, তার মানে 10 যোগ 1 লিখতে পারবো। তাহলে এখন দেখো তো এখানে 10 11 - r মানে r+1তম পদ হবে এর x⁻10 এর সহগ। তারপর x এর মান কি হচ্ছে 22 - 2r -1, এখানে 3r x⁻−r। তাহলে এটা জাস্ট হিসাব করলে এখান থেকে আমাকে নিতে হবে শুধু আমার যে তোমার x এর পাওয়ার যেটা থাকবে, x এর পাওয়ার দেখো তো x এর পাওয়ার 22 - 3r ওইটা সমান আমার যত পদ বলবে x⁻10 এর পাওয়ার কত ছিল 10। তাহলে আমার এখানে হচ্ছে x এর পাওয়ার 22 - 3r আর একটা ছিল x এর পাওয়ার 10। তাহলে এটা সমান ধরতে হবে, 22 - 3r = 10। এখান থেকে r এর মান পাচ্ছি 4। তাহলে এখন x⁻10 এর সহগ হবে ওই যে যেখানে যেখানে r ছিল ওইখানে আমাকে কি বসাই দিতে হবে 4 বসাই দিলে যেটা পাবো সেটা। তারপরে এটারও x বর্জিত পদ, তাহলে ওই r+1তম পদই হবে x বর্জিত পদ। তাহলে এখানে আমাকে r এর মান যেটা থাকবে এটা সমান এর পাওয়ার যেটা থাকবে অর্থাৎ x10⁻2r আর x⁻0, তাহলে এটা সমান 0 ধরে r এর মান যে মানটা পাবো ওটা বসাই দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানকার বাকি যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সব বাসায় ট্রাই করলে পারবা। আর এর পরবর্তী যে ক্লাসটা আছে এইটা তোমাদের হচ্ছে অনুশীলনী 5-এর 1-এর অনুশীলনীর অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা এই ক্লাসের সঙ্গেই থেকো, এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমাদের অনুশীলনীর অঙ্ক। সো সকলে ভালো থেকো।